স্যার মোর একটা কথা আছে স্যার। হ্যাঁ কি কথা? স্যার মোর তো কোমরে ব্যথা, মোরে যদি মুরগি না করে ওই কুমির করতেন। হ্যাঁ কুমির করতেন। আবার হে কুমির মুরগি বানাইছে তো কুমির। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো নাই। কা কি হইছে? সিএম ফকির মোরে মারছে। সিএম ফকির মারছে কা? হুদুদি হুদুদি মারছে? হ্যাঁ সিএম ফকিরে কই? বদমাইশে সারা দিন খালি আকাম করে। কই এটা গেল কই? পলাইলে কাম হইবে। এদিকে 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 এদিকে। এই আরে মারছো কা? ওই যে সামনেটা ভদ্র একটা পোলা, আরে মারছো কেন? মারি নাই তো দুষ্টুমি করো, ক্লাস তো পুরো লড়াই লাও। মারো না মানে? সুপার দিছি। সুপার দিছো কেন? সুপার দিছো তুমি? ধরো তোমার এই বিচার হবে আজকে। তোমার বিচার তো অন্যভাবে করতে হবে, কঠিন আকারে। ডাইরেক্ট তো আর লেগে মানাবে না, ই করতে হবে, পড়া ধরতে হবে। পড়া পড়ে এসো। জি রচনা পড়া দিলাম। পড়ছো কয়টা রচনা দিয়েছিলাম মনে আছে? 27টা। 27টা রচনা। দেখা যাক প্রথমেই এই যদি রচনা পারো তাহলে আজকের বিচার মাপ, আর যদি রচনা না পারো তাহলে কিন্তু আজকে কঠিন বিচার হইবে, মনে থাকে জানো। ঠিক আছে? জি। আচ্ছা গরুর রচনা বলো। গরু রচনা? গরু তো মগই আল। গরু একটা গৃহপালিত পশু। 4 হাত পাও আছে, 2 হাত চোখ আছে, ঠোঁট আছে, মুখ আছে। গরু ঘাস খায়। গরু একদিন মই লইয়ে গেছে নদীর পারে, ঘাস খাইতে 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 গরু গেছে নদীতে পড়িয়া। আর নদীতে তো আনলে কুমির। আর কুমিরের তো 4 হাত পাও, নখ বড় বড়, সামনে দিয়ে ধারালো দাঁত, চৌকো আছে, লম্বা পিছনে একটা লেজ, লেজে খাসকাড়া 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 খাসকাড়া। খাসকাড়া খাসকাড়া কুমিরে গেছো কেন তুমি? গরুর রচনা গরুটারে তো কুমিরে খাইছে। সব তোমার এটা দেওয়া যাবে না। তোমার কঠিন রচনা ধরতে হবে যেটা লাগে। কুমিরের কোনো সম্পর্ক নাই, নদীর কোনো সম্পর্ক নাই। বিমানের রচনা কত? বিমান আকাশে ওরে। বিমান আকাশে ওরে। বিমানের 2টি পাখা আছে। বিমান চলতে 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 তেল ফুরাই গেলে যদি কোন রকম সমুদ্রে পরে বা নদীতে পড়ে, আছে তো নদীতে কুমির। কুমিরের তো আপনি জানেনই, সামনে দিয়ে চোখ আছে, ধারালো দাঁত আছে, 4 হাত পাও আছে, পায়ে নখ আছে, পিছনটা লম্বা লেজ আছে, লেজে খাসকাড়া খাসকাড়া খাসকাড়া। তোমারে কি আমি খাসকাড়া খাসকাড়া রচনা জিগেছি? তোমার কি কুমিরের রচনা জিগেছি? তুমি বিমানের রচনা তুই উম্মে গেছো কেন? কিসের কইছো? তেল শেষ হয়ে গেলে তো পড়বে নদীতে। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমার এমন রচনা জিগিতে যেখানে তেলও নাই আর কুমিরও না খাইতে পারে। পলাশির যুদ্ধ। পলাশি যুদ্ধের রচনা কও। পলাশি যুদ্ধ নিয়ে কিছু বলো। পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধের নায়ক আছিল নবাব সিরাজউদ্দৌলা। তার লগে আছিল নবাব মির্জাফর। ইনি ওনার লগে এমন একটা বিশ্বাসঘাতকতা হচ্ছে, কি আর কমু, বেড়ার জীবনটা শেষ। হেরে বিশ্বাস করে সব কইছে, যুদ্ধে গেলে হারিয়ে। আর হেরে বিশ্বাস করা মানেই খাল কাটে কুমির আনা। আর কুমির কেমন এত আপনি জানেন, আগে থেকেই অবগত আছেন। 4 হাত পাও, নখ বড় বড়, দাঁত বড় বড়, মাথা আছে, লম্বা একটা লেজ আছে, খাসকাড়া 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 খাসকাড়া। আবার হেই কোতার পলাশি যুদ্ধ আর কোতা নিয়ে আবার হে কুমিরের মধ্যে মিলাইছো। একটা রচনাও তো ঠিক মতো পারো না। মুরগিও 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 কঠিন শাস্তি বাঁচবো। আরে মারছো রচনাও পারো না। মুরগিও মুরগিও। স্যার আমার একটা কথা আছে স্যার। কি কথা? স্যার মোর তো কোমরে ব্যথা, মোরে যদি মুরগি না করে ওই কুমির করতেন। কুমির করতেন। আবার হে কুমির মুরগি বানাইছে তো কুমির। পলাশি যুদ্ধ থুইয়া কুমির লই যাও বুড়ো যারা।